আমার জীবন বিফলে নবী সোনার জীবন বিফলে নবিয়ত নাই না পাইলে উল্লাম 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 আমার জীবন বিফলে নবী সোনার জীবন বিফলে নবিয়ত নাই না পাইলে 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 আমার জীবন বিফলে নবী সোনার জীবন বিফলে নবিয়ত নাই না পাইলে উল্লাম 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 আমার নবী কামেলে ওয়ালা ডাকে বৈশা হইনি ইরা লাগো আমি কামলে ওয়ালার দিদার আসে ভগবাসে নজলে আরে কামলে ওয়ালার দিদার আসে ভগবাসে নজলে ভগবাসে নজলে নবিয়ত নাই না পাইলে উল্লাম 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 আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে নবিয়ত নাই না পাইলে উল্লাম 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 একবার সম্পদে দেখ কিলে যাবে সব গোলা জহদিয়া পরে আল্লাহ না দেয় খাইয়া নবীজির সোয়াইও না কালফনে না দেখাইয়া নবীজির সোয়াইও না কালফনে নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে নবিয়ত নাই না পাইলে উল্লাম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদিশ শরীফ সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিররাসূলিহি ওয়া লিল মুমিনিন সাদাকাল্লাহু মাওলানা আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দরুদ পড়ছি যার তিনি আর কেউ নয় যার দরুদ আমরা নামাজে পড়ি। এমন এক ব্যক্তির শানে দরুদ পড়ছি, যদি আজ কেউ সৈয়দপুর মাঝি গেছে নাকি সৈয়দপুরের জমিনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এখন মাহফিলে, সবাই বলুন তো আল্লাহ এখন কি করে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, উত্তর দেন, আল্লাহ এখন কি করে বলেন তো? যখনই কিয়ামত পর্যন্ত যখনই প্রশ্ন করা হবে আল্লাহ এখন কি করে, তখন জবাব আসবে আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা সহ ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়েছেন, পড়েছিলেন, পড়িতেছেন, পড়িবেন। সুবহানাল্লাহ বলুন। এই দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস পড়েন, গাছ পড়েন, مولانا محمد وعلى آله শিখাইয়া প্রেমের খেলা কইল কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া নিবাও জ্বালা নবী গো পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রাসূল পাকের দরুদ পড়লাম, খুশি হলেন আল্লাহ। কে খুশি হলেন? আল্লাহ। দরুদ পড়লাম, নবীর খুশি হলেন আল্লাহ। আমরা 5 মিনিট আল্লাহ জিকির করতে চাই, রাজি আছেন? কষ্ট হবে? কত মিনিট? একটু বেড়ে গেলে ঝামেলা হবে কোনো? 20 মিনিট না, এত না, সামান্য কিছুক্ষণ আল্লাহ পাকের মিনিট দিয়ে জিকির করা যায় না। এটা হালের ব্যাপার, ইশকের ব্যাপার, মহাব্বতের ব্যাপার, এটা আকর্ষণ, মধুর নাম এটা। কারণ আল্লাহ পাকের নাম কয়টা বলুন? কয়টা বলুন? কয়টা হযরত? আল্লাহ পাকের নাম কয়টা? 99টা নামের মধ্যে একটি নাম আছে ইসমে আজম। বিষয়টা কেমন? তখন মোবাইল বের হয় নাই, অনেক দিন আগের কথা। শ্রীমঙ্গল থেকে এক লোক আসছে আমাকে দাওয়াত করার জন্য। তখন এই ইউটিউব ভিডিও ভিসিডি এগুলো বের হয়নি। শ্রীমঙ্গল গ্রামের নাম জানাউরা, রাজনগর এলাকায়, ওখান থেকে পাহাড়ি এলাকা, চা বাগান এলাকা, ওখান থেকে এক লোক এসে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর শেখ সাদি আব্দুল্লাহ সাহেব ওনাদের ভাষায়, সিলেটের ভাষায় বললেন, এ কথাটা বলার কারণ কি এখন বুঝবেন। সিলেটের ভাষা আমাকে বুঝালেন, শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরীর বাসায় যাব। কোথায় থেকে আসছেন? শ্রীমঙ্গল থেকে। কেন আসছেন? হুজুরকে দাওয়াত করতে আসছি। অনেক আগের কথা, তখন আমি নতুন ওয়াজের মাঠে নেমেছি। তা আমি বললাম,
আপনি খাওয়া দাওয়া করেছেন কখন? বলে সকালে। ঠিক আছে আসেন, হুজুরে আমার কাছের লোক পৌঁছে দেব, আগে খেয়ে নিন। আমার সাথে দেখা হলো বুড়িচং বাজারে। আমার বাড়িটা দরবার শরীফ, বুড়িচং একদম কলেজ গেটের সাথে। তো আমি ওখানে খাওয়া দাওয়া করে আমি বললাম চলেন হুজুরের বাড়িতে। গিয়ে বললাম কি সমস্যা বলুন? হুজুরের সাথে বলবো। আমি বললাম আমি হুজুর। সমস্যার সমাধান হয়ে গেছে না? সমাধান হয়েছে তো? উনি জানতো না সেটা আমি। আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে যে নামটা স্মরণ করি, কিন্তু আমরা এটা জানি না এটি ইসমে আজম। আল্লাহর ৯৯টা নাম, ওই ৯৯টা নামের মধ্যে একটি নাম হচ্ছে ইসমে আজম। ওই নামটা যে ইসমে আজম আমরা সেটা জানি না, কিন্তু নিয়মিত এই নামটা স্মরণ করছি। ওই নামটা হলো আল্লাহ। এই নামটা কি? এই নামটা কি?